ছোটোবেলায় কারা কারা যেমন খুশি তেমন সাজো সেজেছেন, মানে ড্রেস অ্যাজ ইউ লাইক। আমার কিন্তু স্পোর্টস ডে এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ। তো আজকে আমি চলে যাচ্ছি আদিয়াতের স্পোর্টস ডেতে। আর আদিয়াতের স্পোর্টস ডেতে আমি একটা সুন্দর ড্রেস নামিয়ে নিয়েছি। আবার সকাল সকাল রেডি হয়ে আমি আর আমার বোন এখন আদিয়াতকে নিয়ে চলে যাবো স্কুলে, যেহেতু 8:30 থেকে ওর স্কুলের প্রোগ্রাম। আর দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু একদম রেডি, ও ওর স্কুলের প্রিন্সিপাল সেজেছে। আমি সবসময় মনে করি আমার বাচ্চা ফার্স্ট সেকেন্ড থার্ড হোক বা না হোক, বাট আমার ছেলে স্কুলে পার্টিসিপেট করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি এটাই সবসময় চেষ্টা করি, সবসময় ওকে আমি সব কিছুতেই পার্টিসিপেট করাই। তো আমি চলে আসলাম আদিয়াতের স্কুলের ফিল্ডে, যেখানে ওদের স্পোর্টস ডে হচ্ছে। আর বাচ্চারা এত সুন্দর করে ড্রেস অ্যাজ ইউ লাইকে সেজেছে, দেখতে এত ভালো লাগছে। অনেকগুলো বাচ্চা অনেক কিছু সেজেছে। কেউ সেজেছে ঘটক, কেউ সেজেছে পাইলট, কেউ হচ্ছে কৃষক, মানে কেউ চেয়ারম্যান, বেগম রোকেয়া, অনেক কিছু সেজেছে। দেখে অনেক ভালো লাগছে। এরপর আমরা এসে বসে গেছি, গার্জিয়ানরা সবাই মিলে চলে আসছি। সকাল সকাল একটু ঠান্ডা ছিল, কিন্তু ওয়েদারটা অনেক ভালো ছিল সেদিন। এরপর ওদের স্কুলের প্রিন্সিপাল ওদের পতাকা উত্তোলন করছিল, দেখে খুবই ভালো। এরপর ওদের স্কুলের লং মার্চ দিয়ে ওদের স্কুলের প্রোগ্রাম শুরু হয়ে গেলো। দেখতে অনেক ভালো লাগে বাচ্চাদের স্কুলের প্রোগ্রাম। আমার কাছে আমার ছোটোবেলায় স্কুলের প্রোগ্রামের কথা খুব মনে পড়ে যায়। আমি সবগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম। আর এখন শুরু হয়ে গেলো ওদের ড্রেস অ্যাজ ইউ লাইকের কম্পিটিশন। সব বাচ্চা আস্তে আস্তে করে সবগুলো ফিল্ডে আসছে। কেউ সেজেছে মেট্রো রেল, এত সুন্দর ছিল। ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বাচ্চা, এত ভালো লাগতেছিল। এরপর চলে আসলো আমার ছেলেরা। দেখতে পাচ্ছেন আমার ছেলে একদম প্রিন্সিপালের মতো হেঁটে হেঁটে আসছে। ও তো স্কুলের প্রিন্সিপালই, ও সাজবে এটাই ওর ইচ্ছা ছিল। তো অনেকে অনেক কিছুই সেজেছে, ডক্টর, পরি, এলসা। তো সবাই এখন দাঁড়িয়ে আছে আর সবার কাছ থেকে জিজ্ঞেস করছে। এত ছোট ছোট বাচ্চারা অনেক সময় অনেক কিছু বলতে পারে না, তো তাও চেষ্টা করছে ওরা বলার জন্য। এরপর একটা সাংস্কৃতিক ডান্স হলো ওখানে, খুব সুন্দর করে সবাই ডান্স করছিল, ওটাও আমি দেখলাম। এরপর আমাদেরকে সিনথিয়া আপু সবাইকে স্যান্ডউইচ খাওয়ালো। খিদা লাগছিল, ভাগ্যিস আপু এটা খাওয়ানোর পর একটু শান্তি লাগতেছিল। এরপর তো স্কুলে কিছু ডান্স প্রোগ্রাম হলো, আমরা বসে বসে দেখলাম। সব গার্জিয়ান খুব এক্সাইটেড হয়ে ভিডিও করতেছিল। সবাই তো সবাই ছেলে মেয়ের প্রোগ্রাম দেখতে চায়। এখন আদিয়াদের রেস কম্পিটিশন হবে, তো আমার ছেলেদের এখন প্রিপারেশন নিচ্ছে রেসের কম্পিটিশনে। সবাই দেখতে পারবেন আমার ছেলে কী হয়েছে। যেই রেসের বাঁশি দিল আমার ছেলে এত দ্রুত দ্রুত ছুটলো আমার ছেলে। মাশাআল্লাহ, আমার ছেলে দুইটাই রেসে খুব ভালো পজিশন ছিল আমার ছেলের। সবাই দেখতে পারবেন, একটু পরে চলে আসবে। এরপর ছিল ওদের শু রেস, মানে শু পরে দিবে ওরা দৌড়। একটু একটু বাচ্চারা মানে শু পরে দৌড় দেওয়াটা কিন্তু খুবই টাফ। এই দেখেন এখন আর চলে আসছে আদিয়াত। শু রেসে আমার আদিয়াত সেকেন্ড হয়েছিল। যাই হোক, আদিয়াত কিন্তু প্রত্যেক সময় প্রত্যেকটা রেস মাশাআল্লাহ অনেক ভালোভাবে পার্টিসিপেট করে। এরপর ওদের স্কুলে দেখে একটা সার্টিফিকেট আর একটা মগ দিয়েছিল, ওটার ওদেরকে পিকচার তুললো। বাচ্চারা মোটামুটি স্পোর্টস ডেতে এত খুশি ছিল, এটাই হচ্ছে ওদের আনন্দ। অ্যানুয়াল স্পোর্টস ডে মানে হচ্ছে বাচ্চাদের অনেক বেশি আনন্দ। বাচ্চা কিছু হোক না হোক, বাচ্চারা পার্টিসিপেট করবে। এই হচ্ছে আমার ছেলে, সে তার পুরস্কার নিয়ে নিল। ইনি ছিল ওদের স্কুলের প্রিন্সিপাল। আদিয়াত 2টা পুরস্কার পেয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই অবশ্যই দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে ও সবসময় এইভাবে কিছু না কিছু হতে পারে। এরপর 8টা পুরস্কার নিচ্ছে, ও সেকেন্ড হয়েছিল। তো সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ, নাহলে তো ওর নিজেরই মন খারাপ থাকতো। ড্রেস অ্যাজ ইউ লাইকে কিন্তু পুরস্কার পায়নি, তাতে কিন্তু ওর মনটা একটু খারাপ ছিল। বাট যাই হোক, যেটাই পেয়েছে সেটাতেই আমি অনেক খুশি, ও অনেক খুশি। এরপর আমাদের একটা গার্জিয়ানের গেম হলো, যেটা ছিল পিলো পাসিং। যাই হোক, ওই পিলো পাসিংয়ে কিন্তু আমি কিছুই করতে পারিনি, অনেক দূর পর্যন্ত গিয়ে কিন্তু হেরে গিয়েছি। কিছু করার না, এটা ছিল ফুললি একদম ভাগ্যের একটা গেম, যদি বা ভাগ্য ফেভার করেনি। তো সবাই ভাবছিল আমি মনে হয় গতবারের আগের বারের মতো আবার মনে হয় ফার্স্ট হব, তো এটা সম্ভব হয়নি, আমি আবারও হেরে গিয়েছি। এই হচ্ছে আমার ছেলের আদিয়াতের ক্রেজ। দেখতেই পাচ্ছেন দুইটা ক্রেস। আর ওরা হচ্ছে 3 ফ্রেন্ড, ওরা বেস্ট ফ্রেন্ড। ওরা 3জনই একদম খুব ক্লোজ, একজনকে ছাড়া একজন চলতেই পারে না, একজন অনেক ভালোবাসে। আর এটা হচ্ছে আমার ছেলের ক্রেস নিয়ে আমি খুব হ্যাপি। মানে মায়ের খুশি সবচেয়ে বেশি থাকে সব কিছুতেই, আর আমি অনেক খুশি আমার ছেলে এই ক্রেস পাওয়াতে। এরপর ওর খালা ওকে নিয়ে খুব খুশি ছিল, ওর বাবা খুশি ছিল। তো এখন আমাদের প্রোগ্রাম শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি, অনেক টায়ার্ড। বাসায় গিয়ে দেখেন আদিয়াত অলরেডি কিন্তু রাস্তায় বসে যাচ্ছে, খুব টায়ার্ড লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।